বাচ্চাটার বয়স 11 বছর, ঠিক আছে। হাফিজি মাদ্রাসা পড়তো। 11 পারা মুখস্থ করছে কোরআন, এর ভিতরে নিখোঁজ। একের পর এক নিখোঁজ হচ্ছে শিশু। গত 2 দিনে এমন নিখোঁজের ঘটনা বাড়ছেই। এবার ভুক্তভোগীর কাতারে যোগ হয়েছেন এক ওমান প্রবাসীও। জানাচ্ছেন 7 থেকে 8 দিন গেলেও নিজের মাদ্রাসা পড়ুয়া ভাগ্নের খোঁজ মিলছে না। বাচ্চাটার বয়স 11 বছর, ঠিক আছে। হাফিজি মাদ্রাসা পড়তো। 11 পারা মুখস্থ করছে কোরআন, এর ভিতরে নিখোঁজ। তাহলে কি এমন ঘটনায় আতঙ্কের কোনো কারণ আছে? ব্রেকিং নিউজ। গত 48 ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে 35টি বাচ্চা নিখোঁজ। সতর্ক থাকুন। এমন খবরে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বেশ কয়েকটি বড় বড় ফেসবুক পেজ ও গ্রুপে এমন স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। এসব স্ট্যাটাস ঘিরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। চিন্তায় রয়েছেন অভিভাবকরা। খোঁজ নিয়ে জানা গেছে এগুলো শুধুই গুজব। যারা হারিয়েছে তারা ঘণ্টা কয়েক বাসায় ছিল না। আবার কোনো শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবে বিশ্বাস করার কোনো কারণ নেই। যে বা যারা এসব তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দিনভর ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শিশু কিশোর হারানোর তথ্য ফেসবুকে ভাসতে থাকে। এর বেশিরভাগই চট্টগ্রাম ও কক্সবাজার জেলাকেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়। এছাড়াও ফেসবুকের বিভিন্ন গ্রুপে শিশু হারানোর বিষয়টি ভাইরাল হয়। অনেকে বুঝে না বুঝে সব তথ্য শেয়ার করা শুরু করেন। এমন তথ্য দেখতে পেয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও বেশ কয়েকজন পোস্টদাতারা পোস্ট মুছে ফেললেও স্ক্রিনশটগুলো বিভিন্ন গ্রুপে ঘুরছে। তারা আসলে কিছুই জানেন না। কে নিখোঁজ হলো, কখন ফিরে আসলো, কিছুই বলতে পারেন না তারা। ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম সেল বলছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত। আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।